ওই 4 নম্বর ফেরেশতা গো এসে যায়। 4 নম্বর ফেরেশতা যখন চলে আসে ওই ফেরেশতা দেখে বলে আমি হলাম আপনার শ্বাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস উঠা নামা করার ফেরেশতা। অতএব কারণে আমি আর আল্লাহ আপনার কাছে থাকতে পারলাম না, অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না। আমি আল্লাহর হুকুম পেয়ে আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। ওই ইন দি মিন টাইমে ওই মানুষটা মৃত্যুবরণ করে ফেলে। সুবহানাল্লাহ, আরো চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, হায়রে কি বলবো এই মৃত্যু যন্ত্রণার কথা। অতএব কারণে দেখা গেল এই মৃত্যুর ভয় আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। কথা বলেন না ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধুরে, আপনাদেরকে বলি কারগুলি আল্লাহু দম থাকিতে বইল না মন আল্লাহু আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু। দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে সফরে মন আল্লাহু। দম থাকিতে বইল না মন কলবেয়ু তিলে পায়া দেবী মাওলার নূরের ছায়া, কলবেয়ু তিলে পায়া দেখবি মাওলার নূরের ছায়া। সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে, বলেন সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে। দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে জফরে মন আল্লাহু। দম থাকিতে বইল না মন আল্লাহু। তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো। মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। যাহা ইচ্ছা তাহাই কর আল্লাহু, বলেন যাহা ইচ্ছা তাহাই কর আল্লাহু। দম থাকিতে বইল না মন আল্লাহু। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হ্যাঁ বন্ধুরে, ওই একটা মানুষ যখন মারা যাওয়ার সময় হয় তখন ওই মানুষটা পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তখন ওই ফেরেশতারা যখন ওই ব্যক্তির রূহটাকে নিয়ে যখন আসমানের মধ্যে যখন নিয়ে যায়, অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা রে, এটা কিসের গন্ধ, কিসের এত দুর্গন্ধ? এই গন্ধ তো সহ্য করতে পারি না গো, এটা কিসের এত দুর্গন্ধ? অন্যান্য ফেরেশতারা ডেকে বলে গো, এই দুর্গন্ধটা হলো দুনিয়ার জমিনের বদকার রূহ কবজা করার রূহ। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে ইয়া রূহু, রূহ রে, তুমি সিজ্জিনের মধ্যে চলে যাও। যেই মাত্র ওই রূহটাকে রে সিজ্জিনের মধ্যে নিয়ে যায়, তখন ওই বদকার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দিয়ে চলে আসে। আর এই দিক দিয়ে যে আল্লাহর বান্দা মারা যাইব,
ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যেই মাত্র নিয়ে যায়, যখন কবরের ভিতরে, তখন তাকে কবরের ভিতরে রাখা হবে। তখন প্রশ্ন করা হয়, দুনিয়ার মধ্যে তোমার কত আপন আপন লোক ছিল, এখন তোমার কবরের মধ্যে আপন কি? তখন ওই ব্যক্তি বলে, যেই ব্যক্তি আমাকে কবরের ভিতরে নামাইতেছে ওই ব্যক্তি হলো আমার কবরের মধ্যে আপন। আল্লাহু আকবার। কিন্তু অতএব কারণে গো তার ধারণা ভুল। কিন্তু যখন তিনজন থেকে একজন উঠে যায়, তখন আর দুইজন থাকে। তখন প্রশ্ন করা হয়, আপনার কবরের মধ্যে এখন আপন কে? ওই মৃত ব্যক্তি বলে, এই কবরের মধ্যে আমার কবরে যেই দুইজন আছে গো, এই দুইজন হলো আমার কবরের মধ্যে আপন। কিন্তু যখন দুইজনের একজন উপরে উঠে যায়, তখন ওই ব্যক্তিকে যখন বলে আপনার কবরে এখন আপন কে, ওই ব্যক্তি বলে আমার কবরের মধ্যে এখন আপন হইল আর একজন। যখন একজন উঠে যায় ওই মৃত ব্যক্তি তখন এতিমের মতো হয়ে যায়। কবরের ভিতরে একটা একটা গুলো মাছ দেয়, কলা পাতা দেয়। যখন মাটিগুলো আস্তে আস্তে ফেলে, তখন সন্তান, ওই সন্তানের বাবা যদি মারা যায়, ওই সন্তানেরা ওই বাবার জন্য কান্না করে। মা যদি মারা যায়, মায়ের জন্য সন্তানেরা কান্না করে। স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামীর জন্য কান্না করে গো। কিন্তু দেখা যায় ওই টাইমে স্ত্রী যদি মারা যায় গো, তখন স্বামী পর্যন্ত স্ত্রীর জন্য কান্না করে। অতএব কারণে স্ত্রী যখন মারা যায়, আপনাদেরকে বলি গো মা, যে করে আপনারা লাল বেনারসি শাড়ি পরে ঘরের ভিতরে ঢুকলেন গো, ওই ঘরের ভিতরে থেকে আপনি একদিন সাদা কাপড় পরে ঘরের ভিতর থেকে আপনি বাহির হইবেন। আর স্বামী মারা গেলে স্ত্রী কান্না করে গো। যখন পুরুষ মারা যায়, ওই পুরুষের 3টা কাপড় ভরা, মহিলা মারা গেলে 5টা কাপড় ভরা। এই কারণে ওই মরণের ভয় গো আমাদের ভিতরে রাখার দরকার আছে। যখন তাকে কবরের মধ্যে রেখে দেয়, তখন ওই ব্যক্তিকে যখন প্রথম নাম্বার প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই ব্যক্তি যদি ইমানদার হয় বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করে, ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার হলে বলবে দিনী আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে, মান মানিকে হাদা মানি, মান মানিকে হাদা মানি, এই রজুলুন মানি ব্যক্তি, এই ব্যক্তিকে আমার নবীজিকে দেখিয়ে বলবে। তখন যদি আপনি ইমানদার হন, তখন বলবে হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি জান্নাতের নাজ নিয়ামত আপনি পেয়ে যাবেন। আর যদি বেঈমান হয়ে মারা যান, তখন আপনি বলবেন লা আদরি, আমি জানি না। আপনি যখন বলবেন লা আদরি, আমি জানি না, তখন আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। অতএব কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে আমাদের। যুবক ভাই, বন্ধুরে, যুবক ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে হবে। বন্ধুরে, আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছো গো আল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে গো এবং মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। চিৎকার করে পড়ি না সুবহানাল্লাহ। আর মায়ের রাসূল বলেন না সুবহানাল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সকলের দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 প্রেমের বাতি জ্বালাইলাম আমি আশিকের বাতি জ্বালাইলাম বাহাদুর শাহ হুজুরের চরণে আমার আবেদ শাহ হুজুরের চরণে আমার মুর্শিদ কেবলার চরণে আমার বাতি যেন নিবে না তো আয়াল গো হাই গো দুঃখ রহিল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মনে গো আল্লাহ তুই আমার জীবনে রে বাহাদুর শাহ তুই আমার আরে জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখিলে আমার ঘরে রয় না মনে গো তুই আমার জীবনে রে আবেদ শাহ তুই আমার আরে জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ চোখের মনি তুমি মাশাআল্লাহ অন্ধ চোখের মনি তুমি সাথে আজারো মনে গো তুই আমার জীবনে রে বাহাদুর শাহ তুই আমার আরে জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের বাতি জ্বালাইলাম আমি আশিকের বাতি জ্বালাইলাম আবেদ শাহ হুজুরের চরণে আমার বাহাদুর শাহ হুজুরের চরণে আমার মুর্শিদ কেবলার চরণে আমার বাহাদুর শাহ হুজুরের চরণে আমার মাইজ ভান্ডারি হুজুরের চরণে আমার কালিয়াপুরি হুজুরের চরণে আমার মাটি যেন নিবে না দো আয়াল গো হাই গো দুঃখ রহিল অনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম লইয়া ডাকে বর তোমারে মাশাআল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকিলে তোমায় কি নাম লইয়া ডাকিলে তোমায় তারাই লইবা তোমার বান্দারে কি নাম লইয়া ডাকে বর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডাকিলেন মুসা নবী পাহাড়ে মুসা নবী গেলেন দোষ
মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একতালে আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে, কি নাম লইয়া ডাকে মোরে তোমার রে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদেরকে বলি, কিন্তু এক প্রকার মুসলমান আছে এখন নবীর বিরুদ্ধে কথা বলে, এইরকম মুসলমান দুনিয়ার জমিনে আছে না নাই? নবীজি আমার বলে ইয়াখরুজুন নাসু মিন কিবালিল মাশরিক, শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা ওয়া ইয়াকরাউনাল কুরআন, মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠের গলার হলকের নিচে কোরআনের হাকিকত বুঝবে না। এইরকম মুসলমান এখন দুনিয়ার জমিনের মধ্যে পর্যন্ত ঘুরে গেছে, নবীর বিরুদ্ধে কথা বলে, এইরকম মুসলমান এখন বুঝি দুনিয়ার জমিনে আছে। অতএব কারণে হাদিস শরীফের মধ্যে দেখলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি কোনদিনও নবীজিকে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সব কিছুর চাইতে নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসা বাসবে গো, তিনি কোনোদিনও ইমানদার হতে পারবে না। এই কারণে আমরা ওই নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। পড়ে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনাদের হাত পায়ে ধরি, ও যুবক, বলতে চাইছিলাম একটা মানুষ যখন মৃত্যুবরণ করে গো, তখন তার জন্য তার কাছে 4 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ওই ফেরেশতা যখন এসে যে ব্যক্তির রূহ কবজ করা হবে ওই ব্যক্তিকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার খাদ্য সরবরাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে যেতে রেখে দিয়েছে। তখন ওই মনুষ্য ব্যক্তি যেই মাত্র এই কথা বলে তখন ওই ব্যক্তি ভয় পেয়ে যায়। তখন ওই ফেরেশতা বলে তোমার খাদ্য সরবরাহ করার জন্য আমাকে নিয়ে যেতে রেখেছে, কিন্তু আমি পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি কত তোমার শস্য পরিমাণ খাবার আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি তোমার জন্য এক চোষা পরিমাণ তোমার জন্য খাওয়া দানাদার খাদ্য পর্যন্ত আমি আনতে পারি নাই।
দ্বিতীয় নাম্বারে একজন ফেরেশতা আসে। ওই ফেরেশতা এসে বলে, আমি হলাম তোমার পানি পান করার ফেরেশতা। তখন ওই ফেরেশতা যখন এসে যায়, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ পাক আমাকে পানি সরবরাহ করার ফেরেশতা হিসাবে তোমার জন্য নিয়োজিত রেখে দিয়েছি। অতএব কারণে আমি আর তোমার কাছে থাকতে পারলাম না গো। অতএব কারণে আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম। আল্লাহু আকবার। 3 নম্বরে ফেরেশতা আসে। ওই ফেরেশতা এমন একজন ফেরেশতা গো, 3 নম্বর ফেরেশতা এসে বলে, আমি হলাম আপনি যেই দুনিয়ার মধ্যে হাঁটেন গো, আপনার হাঁটা চলা করার ফেরেশতা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়োজিত রেখে দিয়েছে। অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না। অতএব কারণে আমি চলে গেলাম। 3 নাম্বার ফেরেশতা চলে যায়। হায় রে, 3 নাম্বার ফেরেশতা চলে গেল। এরপরে 4 নাম্বার ফেরেশতা আসে। 4 নাম্বার ফেরেশতা আসে যায়। ওই 4 নাম্বার ফেরেশতা গো এসে যায়। 4 নাম্বার ফেরেশতা যখন চলে আসে, ওই ফেরেশতা দেখে বলে, আমি হলাম আপনার শ্বাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস উঠা নামা করার ফেরেশতা। অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না। অতএব কারণে আমি আর আপনার কাছে থাকতে পারলাম না। আমি আল্লাহর হুকুম পেয়ে আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলাম। ওই ইন দি মিন টাইমে ওই মানুষটা মৃত্যুবরণ করে ফেলে। সুবহানাল্লাহ। আরো চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, হায়রে কি বলবো এই মৃত্যু যন্ত্রণার কথা। অতএব কারণে দেখা গেল এই মৃত্যুর ভয় আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। কথা বলেন না ঠিক না ঠিক? হ্যাঁ বন্ধুরে, আপনাদেরকে বলি, কারগুলি আল্লাহু দম থাকিতে বইল না মন, আল্লাহু আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে বইল না মন, আল্লাহু, বলেন দমে দমে সফরে মন, আল্লাহু, দম থাকিতে বইল না মন, কলবে উঠিলে ফায়া দেবী মাওলার নূরের ছায়া, কলবে উঠিলে ফায়া দেখবি মাওলার নূরের ছায়া, সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে, বলেন সরাসরি লেনা দেনা দেখিবি মাওলারে, দম থাকিতে বইল না মন, আল্লাহ, বলেন দমে দমে জফরে মন, আল্লাহু, দম থাকিতে বইল না মন, আল্লাহু, তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, যা ইচ্ছা তা
তাহাই কর আল্লাহু, বলেন যাহা ইচ্ছা তাহাই কর আল্লাহু, থাকিতে বইল না মন আল্লাহু, চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হ্যাঁ বন্ধুরে, ওই একটা মানুষ যখন মারা যাওয়ার সময় হয় তখন ওই মানুষটা পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তখন ওই ফেরেশতারা যখন ওই ব্যক্তির রূহটাকে নিয়ে যখন আসমানের মধ্যে যখন নিয়ে যায়, অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, এটা কিসের গন্ধ, কিসের এত দুর্গন্ধ? এই গন্ধ তো সহ্য করতে পারি না গো, এটা কিসের এত দুর্গন্ধ? অন্যান্য ফেরেশতারা ডেকে বলে, গো এই দুর্গন্ধটা হলো দুনিয়ার জমিনের বদকার রূহ কবজ করার রূহ। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলে, ইয়া রূহু, রূহ রে, তুমি সিজ্জিনের মধ্যে চলে যাও। যেই মাত্র ওই রূহটাকে রে সিজ্জিনের মধ্যে নিয়ে যায়, তখন ওই বদকার রূহটাকে সিজ্জিনের মধ্যে রেখে দিয়ে চলে আসে। আর এই দিক দিয়ে যে আল্লাহর বান্দা মারা যাইব, ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যে মাত্র নিয়ে যায়, যখন কবরের ভিতরে, তখন তাকে কবরের ভিতরে রাখা হবে। তখন প্রশ্ন করা হয়, দুনিয়ার মধ্যে তোমার কত আপন আপন লোক ছিল, এখন তোমার কবরের মধ্যে আপন কি? তখন ওই ব্যক্তি বলে, যেই ব্যক্তি আমাকে কবরের ভিতরে নামাইতেছে ওই ব্যক্তি হলো আমার কবরের মধ্যে আপন। আল্লাহু আকবার। কিন্তু অতএব কারণে গো তার ধারণা ভুল। কিন্তু যখন তিনজন থেকে একজন উঠে যায়, তখন আর দুইজন থাকে। তখন প্রশ্ন করা হয়, আপনার কবরের মধ্যে এখন আপন কে? ওই মৃত ব্যক্তি বলে, এই কবরের মধ্যে আমার কবরে যেই দুইজন আছে গো, এই দুইজন হলো আমার কবরের মধ্যে আপন। কিন্তু যখন দুইজনের একজন উপরে উঠে যায়, তখন ওই ব্যক্তিকে যখন বলে আপনার কবরে এখন আপন কে, ওই ব্যক্তি বলে, আমার কবরের মধ্যে এখন আপন হইল আর একজন। যখন একজন উঠে যায় ওই মৃত ব্যক্তি, তখন এতিমের মতো হয়ে যায়। কবরের ভিতরে একটা একটা গুলো মাছ দেয়, কলা পাতা দেয়। যখন মাটিগুলো আস্তে আস্তে ফেলে, তখন ওই সন্তানের বাবা যদি মারা যায়, ওই সন্তানেরা ওই বাবার জন্য কান্না করে। মা যদি মারা যায়, মায়ের জন্য সন্তানেরা কান্না করে। স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামীর জন্য কান্না করে গো। কিন্তু দেখা যায় ওই টাইমে স্ত্রী যদি মারা যায় গো, তখন স্বামী পর্যন্ত স্ত্রীর জন্য কান্না করে। অতএব কারণে স্ত্রী যখন মারা যায়, আপনাদেরকে বলি গো মা, যে করে আপনারা লাল বেনারসি শাড়ি পরে ঘরের ভিতরে ঢুকলেন গো, ওই ঘরের ভিতরে থেকে আপনি একদিন সাদা কাপড় পরে ঘরের ভিতর থেকে আপনি বাহির হইবেন। আর স্বামী মারা গেলে স্ত্রী কান্না করে গো। যখন পুরুষ মারা যায়, ওই পুরুষের 3টা কাপড় ভরা, মহিলা মারা গেলে 5টা কাপড় ভরা। এই কারণে ওই মরণের ভয় গো আমাদের ভিতরে রাখার দরকার আছে।
যখন তাকে কবরের মধ্যে রেখে দেয়, তখন ওই ব্যক্তিকে যখন প্রথম নাম্বার প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, তখন ওই ব্যক্তি যদি ইমানদার হয় বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করে ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার হলে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করবে মান মানিকে হাদা মানি, মান মানিকে হাদা মানি, এই রাজুলুন মানি ব্যক্তি, এই ব্যক্তিকে আমার নবীজিকে দেখিয়ে বলবে। তখন যদি আপনি ইমানদার হন তখন বলবেন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।